সত্যদা কি আম গাছের গোড়ায় বসে আছো? এটা যত্ন সহকারে। থ্রি টেস্ট ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা থাইল্যান্ডে যার নাম চোখ বাবুন। আচ্ছা, বাহ, প্রচুর ধরেছে তো গাছ। প্রচুর ধরেছে। একটা গাছ না, এখানে 5টা 6টা গাছ আছে, সবকটাতেই এই একই রকম। নমস্কার সত্যদা। নমস্কার দেবদা। তো আগের বার তো আমরা ব্যানানা ম্যাঙ্গো দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, তো এবার কি আম দিয়ে শুরু হবে? এবার আম শুরু হবে সেনসেশন ম্যাঙ্গো দিয়ে। আচ্ছা আচ্ছা, এটার বিশেষত্বটা কি আছে? সেনসেশন ম্যাঙ্গো আম নাম, বিশেষত্ব বলতে আমটা দারুণ সুগন্ধ আছে। আচ্ছা আচ্ছা, কালার কি এটাই থাকবে না চেঞ্জ হবে? কালার তো সেনসেশন ম্যাঙ্গো আমি হচ্ছে ইন্টারনেটে ছবি দেখেছিলাম এতদিনে, এখন নিজের কাছে হয়েছে কালারটা এরকম সবুজ। আসলে কারণ কি আমি বুঝতে পারছি না। তো প্রচুর ধরন। প্রচুর ধরন, প্রচুর ধরেছে। তাও গাছটা খুব অযত্নে ছিল, এখানে প্রচুর ধরেছে। গাছটা ঝুলে পড়েছে, মোটামুটি আমের ভারে ঝুলে পড়েছে। এখান দিয়ে প্রচুর রয়েছে, ভিতর দিয়েও তো প্রচুর ভেতর দিয়ে প্রচুর রয়েছে। আমার মনে হয় সম্ভবত একটা কালার খুব একটা ভালো আসবে না, পেকে গেলে কালার আসবে বুঝতে পারছি না। আচ্ছা, চলো বাদ বাকি আর কিছু দেখি। এই সত্যদা, এইটা কি আম? ওটা টমি আটকিন্স। আচ্ছা আচ্ছা, এটা ভালো। হ্যাঁ, ভালো আম, সারা বিশ্বব্যাপী চাষ হয়। আগের বার যখন আমরা ভিডিওটা শুরু করেছিলাম এই গাছটা দেখেছিলাম, এটাই সেই ব্যানানা ম্যাঙ্গো। এটা সে ব্যানানা ম্যাঙ্গো। ঝড়ে প্রচুর আম পড়ে গেছে, রাখতে পারিনি। কালারটা তো সুন্দর কালার এসছে ব্যাগিং করার জন্য। আচ্ছা, ব্যাগিং করলে কালারটা ভালো হয়। ব্যাগিং করেছি ফ্রুট ফ্লাইসের জন্য, যাতে হুল মেরে নষ্ট না করে দিতে পারে। প্রচুর আমের ধরন, সব ব্যাগিং করা আছে, নাহলে পোকায় নষ্ট করে দেয়। এই আমটা ফলো তো একটু দেখি সত্যদা। হ্যাঁ, খুলছি। এই উপরেটা ফলো তো। ব্যাগিংটা আরো আগে করলে মনে হয় ভালো হতো, গায়ে একটু দাগ দাগ হ্যাঁ, পড়ে গায়ে দাগ এসে পাখিতে এসে ঠোকায়। গেছে। আচ্ছা আচ্ছা, বাহ, এর চারাগুলো তো আছে এখনো নাকি? এর চারা রয়েছে। এই গাছটা বয়স কত হলো? গাছটার বয়স 3 বছর। ব্যাগিং করা আছে, তাই আমি সেইভাবে দেখাতে পারছি না আপনাদের। দেখুন ঝুলে আছে। এইটা কি আম? কিং অফ চকোপাত। একটু দেখি দেখি। বাহ, এর অনেকটা কোকোনাট ম্যাঙ্গোর মতন শেপ হয়েছে। আচ্ছা আচ্ছা, সাইজটাও বেশ বড়। হ্যাঁ, আরো বড় হবে। নিচে আরেকটা আছে। নিচে আরেকটা আছে। এগুলো ছিল অনেক ফল ছিল, ঝড়ে সব পড়ে গেছে। আচ্ছা, তো এবার কি আম দেখাবে? অসম্ভব সুন্দর আম, টমি আটকিন্স। বাহ, এটা কি আরো লাল হবে? হ্যাঁ, পাকলে আরো লাল হবে। আচ্ছা আচ্ছা, সাইজটা একটা দেখাও তো, হাতের উপর নিয়ে। আরো বড় হবে, এখনো তো কিছু হয়নি সেভাবে। এর চারা কি পাবো আমরা? এর ছাড়াও আছে, পরিমাণে কম। এই গাছটার বয়স কত? এইগুলো সব 2 বছরের গাছ। 2 বছর। 2 বছরের কাছে এটা কতগুলো আম আছে? 2 বছর আম তো ছিল প্রচুর দেবুদা, ঝড়ে দিয়েছে সর্বনাশ করে। গোটা ঝড়ে সব 15 পড়ে আছে গেছে। মনে হয় এখন না? হ্যাঁ, গোটা 15-20 আছে। ঝড়ে 3 টেস্ট আম। 3 টেস্ট কোন 3 রকমের স্বাদ হবে না, নাকি? 3 রকমের স্বাদ না, অরিজিনাল নাম হচ্ছে চোখ বাবুন। কিন্তু আমটা দারুণ খেতে, কাঁচাও যেমন খেতে, পাকাও সেরকম দারুণ টেস্ট, আর বিয়ারিংও খুব ভালো। এটা ছাদ বাগানে করার জন্য খুব আদর্শ একটা জাত। কিন্তু এই গাছটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটু একটু ল্যাতপেতে টাইপের। আচ্ছা আচ্ছা, একে লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে ভালো করে রাখতে হবে, যত্ন করতে হবে। কি আম গাছের গোড়ায় বসে আছো? এটা যত্ন সহকারে। থ্রি টেস্ট ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা থাইল্যান্ডে যার নাম চোখ বাবুন। আচ্ছা, বাহ, প্রচুর ধরেছে তো গাছ। প্রচুর ধরেছে। একটা গাছ না, এখানে 5টা 6টা গাছ আছে, সবকটাতেই এই একই রকম ফলন। ভিতরে ঝড়ে মনে হয় ওর জন্য পড়েনি নাকি? হ্যাঁ, এমনিও এগুলো ঝড়ে পড়তে যায় না। থ্রি টেস্ট ম্যাঙ্গো বিয়ারিং খুব ভালো আর প্রচন্ড শক্ত হয়। বাহ, সত্যি একটা দেখার মতো দৃশ্য। সাইজটাও তো বেশ বড়। সাইজটাও বড়, আরো বড় হবে। আরো বড় হবে? হ্যাঁ, কাঁচাও দারুণ খেতে। আচ্ছা, কাঁচা খেয়েছো? কাঁচা খেয়েছি। আচ্ছা আচ্ছা, তো পাকুক, আমরা আবার এসে খেয়ে যাবো। নামডকময় সিথং। আচ্ছা, এটা নামডকমাইটা, আর এটা কি একটু আলাদা? নর্মাল যেটা নামডকমাই বলে বিক্রি হয়। হ্যাঁ, ওটা হচ্ছে নামডকময় 4, এটা সিথং। আচ্ছা, ওটা সবুজ বলে আর কি, ও এটা মেটা হলুদ হবে। আচ্ছা আচ্ছা, তো সত্যদা, তুমি যে একদম গাছের গোড়ায় বসে আছো, এতে প্রমাণিত হয় যে একদম ছোট থেকেই কিন্তু এই গাছে ফল আসা শুরু করে।
বিদেশি ভ্যারাইটিগুলো কি এরকম নাকি? হ্যাঁ এগুলো হাইব্রিড জাত। আচ্ছা, তোমার সাথে ওটা কি জাতের? এটা কিং অফ চাকাপাত। বাহ, তো সুন্দর কালার আর বেশ ভালোই বড় সড়ো হয়ে আছে। আর এটা ব্যানানা? এটা ব্যানানা ম্যাঙ্গো, পাশাপাশি রয়েছে গাছ। এই পাশে দুটো আম দু রকমের কেন? ও একটা চাকাপাত একটা ব্যানানা, মানে পাশাপাশি গাছ ছিল? পাশাপাশি গাছ রয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, মানে সত্যি একটা দেখার মতো দৃশ্য। চারিদিকে আম ঝুলে আছে, তার মধ্যে মালিক বসে আছে। দাদা, তোমার হাতে যে জাম্বু সাইজের একটা আম দেখছি, এটা কি আম? এটা কিউজাই। এত বড় আম হয়? আরো বড় হবে। ওয়েট কতটুকু আছে? 1 কেজি প্রায়। 1 কেজি? 1 কেজি। কাঁচাতেও যেমন মিষ্টি খেতে, আচ্ছা আচ্ছা, পাকাও সেরকম টেস্ট। ভালোই তো ধরেছে। তোমার বাগানের সমস্ত গাছই একই সাইজের দেখছি, মানে একই সঙ্গে লাগানো? হ্যাঁ একই সঙ্গে লাগানো, প্রুনিং হয় তো। আচ্ছা আচ্ছা, ডাল কেটে চারা তৈরি করা হয়? হ্যাঁ। বাহ, এর চারা কি আছে? এছাড়াও আছে। এটা আবার কি একদম পুরো R22 অ্যাপেল ম্যাঙ্গো বলে কি আবার। আচ্ছা আচ্ছা, একদম দুটো আম, দুটো নাম আর কি? দুটো নাম, অনেকে বলে অ্যাপেল ম্যাঙ্গো। বেশ বিরাট সাইজ তো। বিরাট সাইজ, আর দেখতেও দারুণ হয়। বাহ, এর চারা আছে তাহলে? এর চারা আছে অল্প কিছু, খুব বেশি চাইলে দিতে পারবো না। দেখো, আমি মোবাইল হয়তো বড় লাগছে সবাই ভাবছে, কিন্তু সাইজটা বেশ বড় সাইজ। আমেরিকান রেড পালমার। আচ্ছা, কালার তো আসেনি এখনো? কালার এসছে, এই ছাওয়ার মধ্যে আছে বলে কালারটা ভালো আসেনি। আচ্ছা, রোদ হলে কালারটা ভালো আর রোদ হলে কালার ভালো আসতো। আচ্ছা, তুমি ব্যাগিং করেছো শুধু মানে পাখির জন্য, না কালারটাও ঠিক রাখার জন্য? কালার, ব্যাগিংয়ে কালার থাকে না, ব্যাগিংয়ে হলুদ কালার হয়, নষ্ট হয়ে যায়। এগুলো রেখেছি আমি শুধু ওপরে পোকার আক্রমণের জন্য, বাঁচানোর জন্য। আচ্ছা, এটার নাম কি? এটা চিয়াংমাই। বাহ, বিরাট সাইজ তো। ওইদিকে আছে, ওটা তো আরো বড়। হ্যাঁ এদিকে বেশ বড় বড় আছে। এই বাগানের ভেতরে ভেতরে হয়েছে কিছু, এগুলো সাংঘাতিক জায়ান্ট সাইজের। ওরে বাবা, আমি একটু কাছে গিয়ে দেখাই। ওরে বাবা, তো বিরাট সাইজের। হ্যাঁ, আরও বড় হবে। আমি রিসেন্টলি একটা কাঁচা কেটে খেয়েছি, তো টক লেগেছে কাঁচা অবস্থা। হবে অবশ্যই, পাকলে মিষ্টি হবে, মিষ্টি পরিমাণটা কি নাম বলে জানো? চিয়াংমাই। আপনারাও এইভাবে ব্যাগিং করে রাখবেন, তাহলে পোকামাকড় হাতে তো রক্ষা পাবেনই, তার দাগটাও কম হবে, আর কালারটাও সুন্দর হবে আশা করি। আগেরটা দেখালে এটা কি একই চিয়াংমাই? একই আম, একই আম চিয়াংমাই। কিন্তু আগেরটায় তো কালার ছিল না সেরকম। ওইগুলো রোদ্দুরের জন্য কালারের তারতম্য আসে। রোদটা ভালো পেলে, হ্যাঁ, রোদ ফাঁকা জায়গা যত সুন্দর পাবে, হাওয়া বাতাস, আমের কালার তত ভালো হবে। আচ্ছা আচ্ছা, এটা কি আম? বাংলাদেশের বাড়িপুর ম্যাঙ্গো। বাড়িপুর ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা, এগুলো সব চারা গাছে ফল হয়েছে, ছোট গাছই? ছোট গাছ। মাতৃ গাছ একটা আছে ভেতরে, সেটা আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি একটু আগে। এই কালারিং আম, এটা কি আম? এটা বাড়িতে আরো। আচ্ছা আচ্ছা, বাহ, তো মিয়াজাকির মতন কালার। হ্যাঁ, দারুণ কালার। একটা পড়ে গেল, একটা পড়ে গেল। এটা মানে হয়ে গেছে, শুকিয়ে গেছে, রস বের হয়নি, দেখেছো? শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে। এর ছাড়া কি আছে? হ্যাঁ এর চারা কিছু বেঁধেছি। এটা কি খাওয়া হয়েছে আমটা আগে? না, এবার খাবো সব। তো সত্যদা, এইটা কি জাতের আম? এটা অস্টিন ফ্লোরিডার একটা আম। আচ্ছা আচ্ছা, এটা ছোট গাছই ফল হয় তাই না? ছোট গাছেই ফল। এগুলো মাদার গাছ করার জন্য কিনেছিলাম আমি। আচ্ছা, এখনো সব ফল না, বসাইনি, সব ফল বের হয়েছে। সবই কি একই না আলাদা আছে? হ্যাঁ সব কটা অস্টিন, এখানে সব অস্টিন। ওইদিকেও তো আরো কালার। হ্যাঁ ওইদিকেও আছে। দেখো ছোট্ট ছোট্ট গাছে কিভাবে ধরে আছে। জাত ভালো হলে এরকমই হয়। সত্যদা, এটা কি জাতের আম তোমার হাতে? এটা অম্বিকা। অম্বিকা, এ তো দেখে তো মনে হচ্ছে মিয়াজাকির মতন কালার। দারুণ কালার এসছে। বাহ, এই গাছটা বয়স কত? গাছটার বয়স, এগুলো মাটির চারা ছিল, 1 বছর বয়স। 1 বছর, 1 বছরই ফল ধরে গেছে। এর চারা কি পাবো আমরা? এর চারা পাওয়া যাবে। এটা তো হালকা হালকা কালার দেখছি, এটা কি জাতের? এটা আমেরিকান কেন্ট। আচ্ছা আচ্ছা, এটা কি খাওয়া আছে আগে? না, এটা খাওয়া নেই, সবই নতুন? সবই নতুন। ছাড়া হয়েছে তো নাকি? না, চারা হয়নি এখন। আচ্ছা আচ্ছা, দেখি আমার বর্ষায় চারা পাওয়া যাবে। বেশ সাইজটা বেশ সুন্দর সাইজ, ছোটোর মধ্যে। প্রথমবার ফলন, এই এখনো গাছে শেকড় ভালো করে মাটি হয়নি। হ্যাঁ, নতুন গাছ। পান্নাম্বুকো ব্লাড অরেঞ্জ। এটা তো লাল হচ্ছে শুনেছি। লাল হচ্ছে, আমাদের আবহাওয়ায় লাল হচ্ছে। আচ্ছা, তাহলে এর একটা হচ্ছে এরকম মোটামুটি ম্যাচিওর রুট স্টক সব। আর একটা এর থেকে আরেকটা ভালো কোয়ালিটির চারা আছে। নিচে ঘাস হয়ে গেছে। এটা পান্নাম্বুকো। গাছের গোড়াটাও কিন্তু বেশ মোটা সোটা আছে।
আশা করি 1 বছরই ফল চলে আসবে সব গাছে। আগামী বছর এই সময় এই গাছে কিন্তু ফুল চলে আসবে। আর আমার গাছে ফুল আছে, গাছে ফুল এসেছে। গত বছর ফুল এসেছিল, টেকাতে পারিনি। এই বছর প্রচুর ফুল এসেছে। তারপরে এগুলো কি আছে? এগুলো হচ্ছে অ্যাফোরের ম্যান্ডারিন রয়েছে কিছু। আচ্ছা আচ্ছা। তারপরে এগুলো পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা প্রচুর চারা আছে এখানে। পাকিস্তানি কমলা আরও চারা আছে ওপাশে। আচ্ছা আচ্ছা। 2000-2500 স্টক আছে। 2-2500 অ্যাক্রোভাল। কি এটা? অ্যাক্রোভাল। আচ্ছা, সেটা কেমন হবে? এটা হচ্ছে ভেরিগেটেড, আমাদের যে লেবুটা আছে মালটা, হ্যাঁ। মালটা ভেরিগেটেড লেবুটা যেমন লাল হলুদ ভেরিগেটেড, এটা লাল ভেরিগেটেড। আচ্ছা, এর ভিতরে লাল হবে? হ্যাঁ, ভেতরেও লাল হবে। আর ফলের গায়ে ভেরিগেটেড হবে? ফলের গায়ে লাল ভেরিগেটেড। আচ্ছা আচ্ছা। এর চারাও তাহলে আমরা পেয়ে যাবো? হ্যাঁ, এছাড়াও পেয়ে যাবে। বেশ, চারাও তো বেশ ভালোই দেখছি, বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, চারা বেশ বেশ বড়, খুব সুন্দর কোয়ালিটির চারা আছে। এটা কি ফুল আছে? না, এই গাছে ফুল আসেনি, কিন্তু আগামীবার হয়তো এই গাছেও ফুল ফল হবে। বাহ, বেশ বড় গাছ। এই চারাটা এর মধ্যে সব থেকে সুন্দর, বিশাল হয়েছে এই রুট স্টকটার কারণে, মোটা রুট স্টক। ম্যান্ডারিন এটা নাগপুর ইনস্টিটিউটে সফলভাবে পরীক্ষিত, আর এই কারণে এটা চাষিদের হাতে তুলে দেওয়া হয়নি, কারণ কিন্নু আর অ্যাফোরের ম্যান্ডারিন দুটো একসাথে হারভেস্ট হয় বলে। আচ্ছা, একটু লেট ভ্যারাইটি কিন্নু, আর হ্যাঁ, একটু লেট ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি খেতে কেমন এটা? খেতে আমি টেস্ট করিনি এখনো। আচ্ছা আচ্ছা। প্রচুর চারা দেখছি এখানে। আগামী বছর টেস্ট করতে পারবো। ফুল এসছে গাছে? গাছে প্রচুর ফুল এসছে, আর এর মাতৃ গাছ আমার কাছে 25টা আছে। 25টা? বাহ। আর তার পাশে যে একটু লম্বা লম্বা কথা, এটা ক্লেমেন্টাইন। এই চারাগুলো যখন ছোট ছিল সব মাথায় মাথায় ফুল নিয়ে বেরিয়েছিল। তাহলে মানে মাতৃ গাছটা খুব বয়স্ক হবে হয়তো? হ্যাঁ, মাতৃ গাছটা বড়, 2 বছর পুরনো। আচ্ছা, তারপরে কি আছে? এটা একটা থাইল্যান্ডের একটা নতুন কমলার জাত, যেটা আমি নিয়ে এসেছিলাম, হচ্ছে ট্যাগটা আমার ওই বাগানে রয়েছে আর কি। এর হচ্ছে থাই নাম, তো এই মুহূর্তে উচ্চারণ করতে পারছি না আর কি। স্টার রুবি গ্রেপফ্রুট। আচ্ছা, গ্রেপফ্রুটের তো একটা খুব ভালো ভ্যারাইটি রয়েছে এটা। হ্যাঁ, এটা খেতে একটু তেতো হয়, কিন্তু ঔষধি গুণাগুণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেতরে সম্পূর্ণ টকটকে লাল। গ্রেপফ্রুট কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে? গ্রেপফ্রুট ফ্লেম আছে আপাতত, ফ্লেম আছে, আর হচ্ছে দু রকম আছে। দু রকম আছে আপাতত আমার কাছে, উৎপাদনেই দুটো আছে। আরও বেশ কয়েকটা জাত আছে আমার কাছে। এগুলো রেড লাইমের চারা, মানে বাংলা ভাষায় লাল রঙের যে পাতিলেবুগুলো, লাল রঙের যে পাতিলেবুগুলো হয়, ভিতরেও লাল বাইরেও লাল। বাইরেও লাল। এগুলো সব ভিয়েতনাম মালটার চারা দেবুদা। প্রচুর চারা দেখছি। প্রচুর চারা। বাহ। এই বাগানে 1000 চারা আছে স্টকে, ওই বাগানে 500, 1500 মোট স্টক আছে আমার। ফ্লেম গ্রেপফ্রুট, এগুলো আমার নিজস্ব উৎপাদনের চারা। গ্রেপফ্রুটের মধ্যে এটা নাকি ভালো খেতে, আর এটা আমাদের ভারতে বিভিন্ন রাজ্যে চাষ হচ্ছে ফ্লেম গ্রেপফ্রুটটা। চাষ যেহেতু হচ্ছে সেহেতু মনে হয় খেতে খুব ভালোই হবে। খেতে খুব ভালো। সত্যিটা তোমাকে প্রচন্ড রোদের মধ্যে খুব কষ্ট দিলাম আজকে। না, কোনো ব্যাপার না। 37-38 ডিগ্রি তাপমাত্রা আছে আজকে। তো যাই হোক, আমরা লেবু গাছ, আম গাছগুলো তো দেখালাম। হ্যাঁ, লেবু গাছ এখন এই রোদের মধ্যে দেখানো সম্ভব নয়, তবে আপনার কাছে কতগুলো ভ্যারাইটির লেবু ও আম গাছ পাবো একটু যদি বলে দেন। প্রায় 35 থেকে 40 রকম লেবু গাছ আছে। আর আম গাছ কতগুলো ভ্যারাইটি? আম গাছ আছে 20-22 রকম আছে। 20-22 রকম, প্রত্যেকটা চারা আছে? হ্যাঁ, প্রত্যেকটা চারা আছে। আর লেবুগুলোর কি কি নাম, কিছু যদি নাম আর লেবু বলেন। প্রচুর আছে, হ্যাঁ, অ্যাফোরের ম্যান্ডারিন, ওকিটসু, স্টার রুবি গ্রেপফ্রুট, নেভাল চকলেট, রেড লাইম, আর কিছু নাম? কারাকারা, রেড লেট, আচ্ছা ওয়াশিংটন নেভাল, ডেকোপন, আচ্ছা। আরও নতুন অনেক কিছু আছে। আচ্ছা, নতুন নতুন ভ্যারাইটি অনেক পাওয়া যাবে। হ্যাঁ, ম্যান্ডারিন, ক্লেমেন্টাইন। আচ্ছা আচ্ছা, তোমার নার্সারিতে লোকে কিভাবে আসবে আর ফোন নাম্বারটা একটু বলে দাও। নার্সারিতে আসতে হলে রানাঘাট থেকে আসতে হবে কুমার সাতপুর, রানাঘাট স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে এসে ওখান থেকে টোটো ধরে কুমার সাতপুর দিঘির পাড় আসতে হবে। দিঘির পাড় থেকে পায়ে হাঁটা 2 মিনিটের পথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বারটা হচ্ছে 7908465381। তোমার নার্সারি তো বিরাট বড় দেখছি, প্রচুর গাছ।
এগুলো সবই গ্রাফটিং করা হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো সব গ্রাফটিং হবে। আচ্ছা আচ্ছা। আর অনলাইনে কি ব্যবস্থা আছে? অনলাইনের ব্যবস্থা সেভাবে আমি অনলাইনে দিতে পারি না। আচ্ছা এবার অনলাইনে যারা নেবেন তারা আমি মনে করবো দেবুদার থেকে নিলে বেশি ভালো হয়। আচ্ছা। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।